ঈদের খুব সকালে উঠে ছোট ভাই সকলকে ঈদের সালামি দিয়ে দিচ্ছে, 2 টাকা, কাউকে 5 টাকা, কাউকে 10 টাকা। হ্যাঁ, টাকাটা বিষয় না, আনন্দটা বড় বিষয়। যাই হোক, সালামি টালামি শেষ করে এখন আমরা চলে যাব ঈদগার উদ্দেশ্যে। ঈদগাহ যাওয়ার পথেই দেখতে পেলাম ছোট ছোট্ট ছোট্ট শিশুরা পুতুল নিয়ে খেলতেছে, কেউ আইসক্রিম খাচ্ছে, কেউ ডিম খাচ্ছে, কেউ নুডলস খাচ্ছে। সবাই অনেক তৃপ্তি সহকারে খাচ্ছে, কতটা আনন্দ। হ্যাঁ, এই জিনিসগুলো দেখলে আমাদের ছেলেবেলার কথা মনে পড়ে। এই দেখুন কত ওই যে বেলুনগুলো, এটা কিন্তু ছেড়ে দিলে আকাশে উড়ে যায়। দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, আর বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে, এটা নিয়ে খেলতে পছন্দ করে। একটা বেলুন ভাই এখন দিয়ে দিবে, এটা গরু। এই গ্যাস বেলুনটি কিন্তু আকাশে অনেক দূর উড়ে যায়, আর আপনারা হয়তো খেয়াল করে দেখবেন। এটা ভাইটি কি করলো, এই বাচ্চা শিশুটির হাতে এটা দড়ি দিয়ে বেঁধে দিল, কারণ এটা যদি হাত থেকে ছেড়ে দেয় এটা কিন্তু আকাশে উড়ে চলে যাবে, তাই এটা বেঁধে দিল। আর এই চাচা কি করতেছে, ডিম বিক্রি করতেছে এবং বলতেছে এই ছবি তোলো আমার। ডিমগুলো কিন্তু খেতে অনেকটাই সুস্বাদু, এবং ছোট সময় কিন্তু একটা পেপার আর আছে একটা ডিম সুন্দর করে পেঁয়াজ দিয়ে মুখে নিয়ে নিতাম। দেখুন ভাইটি কত মজা করে খাচ্ছে এবং খুব তৃপ্তি সহকারে খাচ্ছে। তারপর দেখুন চটপটি দোকান, ফুচকার দোকান, কিভাবে ছোট্ট ভাইটি ফুচকা একটি প্লেটে উঠিয়ে দিচ্ছে এবং বাবা তার ছেলেকে খাওয়াচ্ছে এবং খুব আনন্দ পাচ্ছে। এটাই কিন্তু সবচেয়ে বড় আনন্দ। আর এই ছেলেটি দেখুন কত তৃপ্তি সহকারে খাচ্ছে। ফুচকাটা আসলে সবারই প্রিয়। এখন চলে এলাম ঈদগাহ মাঠে, এবং ঈদগাহ মাঠে দেখুন সবাই, কেউ দাঁড়িয়ে আছে, কেউ বসে আছে, এবং সবাই কিন্তু ঢুকতেছে। নামাজ এখনো শুরু হয়নি, নামাজ শুরু হবে 9টা 30 মিনিট। আমি এখন যে ঈদগাহতে আছি সেটা হচ্ছে তাত্তাকান্দা কেন্দ্রীয় ঈদগাহ। হ্যাঁ, রায়পুরার বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে নামাজ পড়তে আসে। আর হুজুর বয়ান করতেছে, সবাই বসে মনোযোগ সহকারে বয়ান শুনতেছে। আর একটু পরেই নামাজ শুরু হয়ে যাবে, এবং সবাই কিন্তু উচ্ছ্বাস নিয়ে কোনো ভেদাভেদ ভুলে সবাই এক কাতারে বসে আছে। এখন সবাই নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে, সবাই দাঁড়াচ্ছে এবং কাতার সোজা করবে। আর একটু পরেই নামাজ শুরু হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু বৈষম্য নেই, সবাই এক শ্রেণী মানুষ, সবাই সমান, কোনো বৈষম্য নেই। সবাই একসাথে ঈদের নামাজ আদায় করবে। এখন নামাজ শেষ, দেখুন বাচ্চাটি আসলে ক্লান্ত হয়ে একদম ঘুমিয়ে গেছে। এখন নামাজ শেষ, সবাই কোলাকুলি করতেছে। আবার আমিও কোলাকুলি বাদ রাখবো না। এই যে দেখুন আমার ছোট ভাই কোলাকুলি করতেছে, তারপর এখন ওরা কোলাকুলি করতেছে, যে আত্মীয় স্বজন যারা আছে, বন্ধু বান্ধব, সবাই একে অপরের সাথে কোলাকুলি করতেছে। এখন আমার কোলাকুলি করার পালা। এখন দেখতে পেলাম বন্ধু তানিম চলে আসছে, তানিমের সাথে কোলাকুলিটা সেরে নিলাম। তানিমও খুব খুশি, আমিও খুব খুশি। দুজনে দেখা হলো। তারপর প্রিয় একজন ভাইয়ের সাথে দেখা, ভাইয়ের সাথে কোলাকুলি করলাম। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের দুলা ভাই। এখন বাড়ি যাওয়ার পালা। দেখুন যখনই ঈদগাহ মাঠ থেকে বের হবেন তখনই কিন্তু দেখবেন যে সবাই মসজিদের জন্য, তারপরে মাদ্রাসার জন্য, কেউ অসুস্থতার জন্য টাকা আদায় করছে, বা কেউ কবরস্থানের জন্য টাকা আদায় করছে, সম্ভবত কবরস্থানের সংস্কারের কাজের জন্য। সবাই যে যতটুকু সামর্থ্য আছে ঠিক ততটুকু দিয়ে সাহায্য সহযোগিতা করতেছে। আর অনেকটাই কিন্তু ভিড়। যখন নামাজ শেষ হয়ে যায়, দোয়া শেষ হয়ে যায়, তখন কিন্তু গেটটাতে অনেক বেশি ভিড় থাকে। আর যারা যারা প্রবাসে থাকবেন তারা কিন্তু এই জিনিসটা অবশ্যই উপলব্ধি করবেন। ভিডিওটা দেখে অবশ্যই অনেক মিস করেন। ভাইটি খুব অসুস্থ, যার কারণে এই ভাইটিও খুব অসুস্থ। সবাই ওনাকে সাহায্য সহযোগিতা করার জন্য যে যেভাবেই পারতেছে সাহায্য সহযোগিতা করার জন্য চেষ্টা করতেছে। আর এদিক দিয়ে সবাই বের হচ্ছে। আমি এখন চলে এলাম কবরস্থানে, থানাহাটি কবরস্থানে। এখানে সবাই কবর জিয়ারত করতেছে। সবাই কিন্তু ঈদের দিনে প্রিয়জনদের জন্য দোয়া করতে চলে আসে কবরস্থানে। আমরাও বাদ দিয়ে গেলাম না, আমরাও চলে এলাম কবরস্থানে। দেখুন সবাই শায়িত আছে, এটাই আমাদের শেষ ঠিকানা। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে নতুন করে